জিলহজ মাসের 10ম তারিখের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালায়ালিন আশরে, 10 রাতের কসম আল্লাহ খেয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের যে 10ম তারিখ, 10টি রাত রয়েছে, এই 10টি রাতের ফজিলতকে আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটি আমল। যেমন আল্লাহর নবী বলেছেন, যে হাদিসটি আমি আপনাদের কাছে পেশ করলাম, যে মা আমাল ইবনে আদম সন্তানের এমন কোনো আমল নেই যে জিলহজ মাসের 10ম তারিখ পর্যন্ত, এই 1 থেকে 10ম তারিখের আমলের ফজিলত, অর্থাৎ এখানে বলা যায় আমার নাহারে 10ম তারিখের আমলের সমপরিমাণ কোনো আমল নাই। কি বুঝতে পারলেন? জিলহজ মাসের 10 তারিখে যে আপনি কুরবানি করবেন, এর থেকে ফজিলতপূর্ণ আমল বনু আদমের সন্তানের আর নেই। আল্লাহর কাছে এত প্রিয় আমল আর নেই। কথাগুলো বুঝতে পারছেন? কি আল্লাহ রব্বুল আলামিনের বিশ্বনবী বলছেন, ইয়া মান নাহারি আহাব্বা ইলাল্লাহ, এই 10ম তারিখে কি হয়? আল্লাহ কি করেন? আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকটে অতীব প্রিয় হতে পারে বান্দা মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করার মাধ্যমে, কুরবানির পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয় হতে পারে বনু আদমের সন্তানের। বাইন্নাহু, নিশ্চয় এই কুরবানি, যে কুরবানিটা আপনার দিবে, আমি করব, লা ইউতা ইয়াউমাল কিয়ামা, এই কুরবানির পশুকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বেকুরুনিহা, কুরবানির পশুর শিং, ওয়া আশআরিহা, কুরবানির পশুর লোম, ওয়া আজলাফিহা, কুরবানির পশুর খুর, এগুলো কি নিয়ে আসবেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় তুলে দিবেন মাপকাঠির জন্য। ওয়া সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা, নিশ্চয়ই কুরবানির পশুর রক্ত, লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়াকা বিল আরদি আতিবু বিহা নাফসান, কুরবানির পশুর রক্ত মাটিতে প্রবাহিত হওয়ার পূর্বেই আল্লাহর দরবারে সেটা গৃহীত হয়ে যায়, কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা আনন্দ চিত্তে এই আবাদতটা করবে। কুরবানির যে আবাদত, কুরবানির যে পন্থা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এই কুরবানির রীতিনীতি তোমরা সন্তুষ্ট চিত্তে তোমরা পালন করবে। সুবহানাল্লাহ, কত বড় কথা। তাহলে কুরবানির পশুর রক্ত, মাংস, খুর, লোম, এগুলো যে আমরা ফেলে দিই, কিন্তু এগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায়, কুরবানিদাতার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তুলবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানির প্রস্তুতি দেখেন না, কুরবানিদাতার কুরবানির পশুর রক্ত, মাংস, এগুলো দেখেন না। আল্লাহ দেখেন, ওয়ালা ইয়ারাল্লাহ তুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লাহু তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির পশুর রক্ত, মাংস, এগুলো আল্লাহ ভ্রুক্ষেপ করেন না, লক্ষ্য করেন না। আল্লাহ দেখেন তোমাদের অন্তঃকরণ, তোমরা কি অন্তরে কুরবানি দিয়েছো, কি কারণে কুরবানি দিয়েছো। প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত রয়েছে। একটা শর্ত হলো ইখলাস থাকতে হবে, আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে। আমি যে কাজটাই করি না কেন, ওই কাজটা থাকতে হবে আল্লাহর সন্তুষ্ট। আমি যদি একটা মুসলমান ভাইয়ের সাক্ষাৎ কামনা করি, মুসলমান ভাইকে দেখতে যাই, তাও যদি এখানে সন্তুষ্ট থাকে আল্লাহ, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আমার ভাইকে দেখতে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, এই সাক্ষাৎটা তার জন্য জান্নাতের একটা মাধ্যম হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এবং তার এই সাক্ষাতের দরুনে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে একটা ভাইয়ের খোঁজ খবর নিতে গেছে, দেখতে গেছে অসুস্থ ভাইকে, আল্লাহর নবী বলেন, সে বাড়ি থেকে যাতায়াত শুরু করা থেকে নিয়ে প্রত্যাবর্তন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, বাড়ি না ফিরে আগ মুহূর্ত পর্যন্ত সে যেন জান্নাতের ফলগুলো আহরণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর তার জন্য 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা অবধি তার জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। কোনো ভাই যদি বিকালে কোনো ভাইকে দেখতে যাই আল্লাহর সন্তুষ্টর জন্য, সারাটি রাত সকাল অবধি 70,000 ফেরেশতা ওই ভাই, যে ভাই দেখতে যাচ্ছে, সে ভাইয়ের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে, রহমতের ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারছেন? তাহলে ইখলাস থাকতে প্রত্যেকটা ইবাদত, ইখলাস। আপনি যদি নামাজ পড়তে অনুরূপভাবে আসেন আল্লাহ সন্তুষ্টর জন্য, এই নামাজের সার্বিক দায় দায়িত্ব, নামাজের সার্বিক দায় দায়িত্ব আল্লাহ নিজের স্পন্দে নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আমি সালাত আদায় করতে যাচ্ছি, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আমি
আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আমি এই কুরবানিটা করব। আল্লাহ নবী বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ভাই যদি কুরবানি করতে পারে, আল্লাহ নবী বলেন হিজাবাম মিনান নার, এই কুরবানির পশুটাই তার জন্য জাহান্নাম থেকে পরিত্রাণের উপায় এবং উপকরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কুরবানি শর্ত থাকতে হবে কি কাজে? আল্লাহ সন্তুষ্টি কাজে। দুইটা কাজ, প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার পিছনে প্রথমে দুইটা কাজ নির্ভর করে। একটা হলো আল্লাহর তাকওয়া, ইখলাস, আল্লাহর জন্য। আমি যা করি না কেন, ভালো কাজ যে কাজটাই করি না কেন, ক্ষুদ্র ছোট হোক, সেটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করব। এই ছোট কাজে কিন্তু আল্লাহ কি খুশি হয়ে যাবে। প্রত্যেকটা কাজ তাই আল্লাহ সন্তুষ্টির জন্য। সেলফি তোলার অভ্যাস নাই। অনেক ভাই আমরা কুরবানি করি, এই কুরবানির দিন পশু নিয়ে আমরা সেলফি তুলি না, ছবি তুলি না। এগুলো রিয়াকারী, এগুলো হবে লোক দেখানো। আমি কুরবানি করছি বড় গরু দিয়ে, বড় উট দিয়ে, বড় ছাগল দিয়ে, দামি উট দিয়ে, গরু দিয়ে কুরবানি করছি। আমি ওটাকে সেলফি তুলে আমি ফেসবুকে ছেড়ে দিলাম, অর্থাৎ এটা আসবে রিয়া। এটা কি আসবে ভাই? রিয়া, লৌকিকতা, লোক দেখানো আসবে। এরকম ইবাদত করা যাবে। মাংস কাটার সময় সেটা সেলফি তুলে দেওয়া হয়, এরকম কাজ করবেন না। এরকম কাজ করা ঠিক, এরকম কাজ করা ঠিক নয়। আপনি এটা হলো একটা ইবাদত, এটা হলো কি একটা ইবাদত। আপনি আল্লাহর সন্তুষ্ট চিন্তা দিবেন, গোপনীয়ভাবে আপনি দিবেন। মানুষকে কেন দেখানো? এটা আপনার অন্তরটা আল্লাহ বুঝবেন। আপনি আল্লাহ সন্তুষ্টের জন্য দিচ্ছেন না লোক দেখানোর জন্য দিচ্ছেন। পেপার পত্রিকায় এগুলো ছাপানোর কোনো প্রয়োজনই নাই। তাহলে মানুষের ইবাদত কবুলের জন্য দুইটা জিনিস নির্ভর করবে। এক নম্বর হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্ট। যে কাজটাই করব কেন, করি না কেন, আল্লাহ তোমার রাজি এবং খুশির জন্য এই কাজটি করলাম। দুই নম্বর, সে আমলটা হতে হবে সঠিক পন্থায়, আল্লাহ নবীর দেখানো পথ অনুকরণে ইবাদতটা করতে হবে। আল্লাহ নবী এই পশুগুলোকে কিভাবে কুরবানি করতেন এবং কোন কোন পশুকে আল্লাহ নবী কুরবানি বৈধতা দিয়েছেন এবং কিভাবে আমি আপনি কুরবানিতে ইবাদতগুলো করব। আল্লাহর নবী কিভাবে ইবাদত করতেন, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ নবী কিভাবে ইবাদত করতেন, এই পথ রীতিনীতি পন্থাগুলো আপনাকে আমাকে অনুসরণ করতে হবে এবং আমল করতে হবে। তাহলে এই 2 নম্বর কথা হলো যে সঠিক পথে কাজটা করতে হবে, দেখানো আল্লাহ নবীর নির্দেশনা অবলম্বনে সে কাজটি করতে হবে, তবেই সফলতা আসবে। 1 নম্বর কাজ হলো ইখলাস, আল্লাহ সন্তুষ্টর জন্য, আল্লাহকে খালেস অন্তরে, আল্লাহকে রব হিসাবে, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে, আল্লাহকে রিজিকদাতা হিসাবে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, যে আমলটি করব সে আমলটি সঠিক পন্থায় আমলটি করতে হবে। কুরবান কি আমলটি সঠিক পন্থায় করতে হবে, সালাতের আমলটি সঠিক পন্থায় করতে হবে, তবেই সফলতা আসবে। যা হোক, এই কুরবানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা জাতির উপরে, আল্লাহ প্রত্যেকটা জাতির উপরে এই কুরবানির রীতিনীতি আল্লাহ কি করেছেন, নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু আমাদের উপর যে কুরবানি ফরজ করেছিলেন বা কুরবানির পন্থা যে নির্ধারণ করেছেন তা নয়, প্রত্যেকটা জাতির উপরেই আল্লাহ এই কুরবানির রীতিনীতি নিয়ম কানুন আল্লাহ নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে করে তারা এই কুরবানির পশু, কুরবানির এই জন্তুর উপরে অস্ত্র প্রবাহিত করার পূর্বেই, অস্ত্র চালানোর পূর্বেই যাতে করে তারা আল্লাহর নাম যেন নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত আরোপ করছেন, আপনি আমি কুরবানির পশু জবাই করার সময় কি বলবো? বিসমিল্লাহি কি আর বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। এই ওয়াল্লাহু আকবার যদি আপনি নাও পারেন, অন্তত পক্ষে আপনাকে বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে কাজটি শুরু করছি, আরম্ভ করছি, এটা অবশ্যই বলতে হবে। এটা অবশ্যই, এতটুকু অবশ্যই আপনাকে বলতেই হবে, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আমি আল্লাহর নামে কাজটি শুরু করছি। আল্লাহ হলেন মহান, আল্লাহ হলেন কি সর্বশ্রেষ্ঠ।
কুরবানির সময় নিজ হাতে করার চেষ্টা করবেন এবং দোয়াটা অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। তাহলে যে কোনো জানোয়ার, যে কোনো প্রাণীর উপরে শর্ত হচ্ছে আল্লাহর নাম অনুসরণ করতে হবে। আমি এর আগেও বলেছি, আমি একটা পশু জবাই করার শুরুতে চেষ্টা করবো সে পশুটাকে জবাইটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করা। আমরা অনেক ভাই মাছ, পাঙ্গাস, জীবিত মাছ আমরা বাজারে কেটে নিয়ে আসি হিন্দু দোকান থেকে। হিন্দু করছেন কালেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবে। আপনার এতই যদি খেতে মন চাই আপনি নিতে পারবেন তাদের কাছ থেকে। তাজা মাছ নিয়ে এসে বাড়িতে বিসমিল্লাহ বলে আপনি কাটবেন, অথবা আপনার মুসলমানের ঘরে যাবেন, গিয়া বলবেন বিসমিল্লাহ বলেন। এই কাজটা আপনাকে করতে হবে। তো নতুবা সে নামে মুসলমান হতে পারে, সে যদি জবাই করার সময় যদি বিসমিল্লাহ না বলে, ওই প্রাণীর গোশত আপনার জন্য আমার জন্য হারাম। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, ঠিক কিনা ভাই? ওটা আমরা প্রোটেকশন দিতে পারবো। হ্যাঁ, আপনি তো বলবেন যে হুজুর আজকে তো আপনার বাড়িতে একটা বাড়িতে দাওয়াত থাকবেই, ও যে মুরগির গোশত দিবে, ও যে গরুর গোশত দিবে বা খাসির গোশত দিবে, আসলে বিসমিল্লাহ বলেছে কিনা এটা ধরা অত্যন্ত কঠিন এবং জটিল বিষয়। যখন আমি ক্রয় করতে যাবো তখন অবশ্যই দেখে নেব, অবশ্যই কি করবো ভাই, দেখে নেব। এই ভুলটা আমি করবো না। আমি যদি সবাই সচেতন হই, কোরআন কারিমের একটা আয়াত যদি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, সফলতা আনবে। অন্তত পক্ষে হালাল টাকা দিয়ে আমরা হালাল পশু গোশত কিনতে আমরা নারাজ। মাছ কিনবো, আমি হালাল টাকা দিয়া আমি হারাম মাছ কিনবো, ঠিক না ভাই?